প্রজেক্টর কিভাবে চালাতে হয় অনেকেরই প্রশ্ন। এই স্মার্ট প্রজেক্টরগুলো কিভাবে চালাবো ভাই, কিনতে তো চাই কিন্তু চালাতে তো পারি না। অনেক কাস্টমারের এই ধরনের প্রশ্ন থাকে। প্রশ্নের একটি সমাধান আমাদের এখনকার এই ভিডিওটি। আমাদের থেকে প্রজেক্টর নিলে চালানো একদম সহজ। প্রজেক্টর চালানোর জন্য আপনার পিএইচডি করতে হবে না, শুধু পাওয়ার কেবল লাগাবেন, মাল্টিপ্লাগে প্লাগ ইন করবেন, ইন্টারনেট কানেক্ট করবেন, একদম পানির মতো সহজ। সেটিংসে যাবেন, সরাসরি নেটওয়ার্ক সেটিংয়ে ঢুকবেন, ঢুকে এখান থেকে ওয়াইফাই সেটিং করবেন। দেখুন এখানে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। পাসওয়ার্ড দিয়ে আপনারা এই যে এখান থেকে রিমোট দিয়ে আপনারা এখানে এই যে আসছে, এটা আসছে, আসার পর ওকে বাটন চাপ দিবেন। এখানে সরাসরি কিবোর্ড চলে আসবে। কিবোর্ডের উপরে যে অক্ষর আপনার প্রয়োজন, ছোট বড় ABCD, এই যে 1 2 3 যা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে সরাসরি এখানে ক্লিক দিয়ে দিলেই পাসওয়ার্ড কানেক্ট হয়ে যাবে। এখানে যত প্রজেক্টর আছে, আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন যত প্রজেক্টর আছে, সব প্রজেক্টর একই সিস্টেমে কানেক্ট করতে হয়। প্রথমে আমরা প্রজেক্টরগুলো কিভাবে অন করেছি সেটা দেখাবো। এইটা থাকবে আপনার প্রজেক্টরের সাথে, এই কেবলটি আমরা এখানে লাগিয়ে দিব। কেবলের মাথায় এরকম 2 পিন থাকে, প্রত্যেকটা প্রজেক্টরের সাথে এইরকম একটি করে কেবল দেওয়া হয়। সো কেবলটি আমরা 2 পিন করে দিব মাল্টিপ্লাগে। তো মাল্টিপ্লাগে দেওয়ার পরে এখানে লাইন আসবে। সো ভিতরে একটি লাল লাইট জ্বলবে, এখানে দেখা যাচ্ছে একটি লাল কালারের লাইট জ্বলে। সো এখানে দেখেন পাওয়ার বাটন আছে, যে পাওয়ার বাটন, এই বাটনে একটি ক্লিক দিব। দেওয়ার পরে দেখুন প্রজেক্টরটা আলো আসবে, এই যে লেখা উঠছে স্মার্ট প্রজেক্টর, তার মানে ও অন হয়েছে। একটু সময় লাগে প্রজেক্টরটা অন হতে। প্রজেক্টরের ডিসপ্লেটি আসার পরে ঠিক এইরকম চলে আসছে। এইদিকে আসেন, একটু ক্লোজ শট দেখাই। এখানে দেখুন একটি চাকা দেওয়া আছে, এই যে চাকা, এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস। হ্যাঁ, এই যে একটি চাকা আছে, এই চাকাটা DSLR ক্যামেরার মতো। সো এইদিকে একটু দেখাও, এখানে মনে হচ্ছে ঘোলা, কিছু দেখা যাচ্ছে না। দেখুন এখানে কিন্তু একদম ঘোলা দেখাচ্ছে, কিচ্ছু দেখাচ্ছে না। সো আমি এখন এটা ঘুরিয়ে ফোকাস করে নিব। দেখেন ফোকাস হচ্ছে, এই যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ এটা করার। তারপরে আমরা এটা কিভাবে ইন্টারনেট কানেক্ট করতে হয় সেটা দেখাবো। তো তার আগে আমরা এখানে কিছু প্রজেক্টর আছে সেগুলোকে দেখাই। এখানে দেখুন প্রত্যেকটা প্রজেক্টরে এরকম পোর্ট আছে পাওয়ার কেবলের, প্রত্যেকটার সাথে পাওয়ার কেবল দেওয়া থাকবে। ঠিক এইরকমভাবে আগে যেভাবে আমরা দেখিয়েছি ঠিক ওইভাবে ব্যবহার করবেন। দেখেন প্রত্যেকটার সাথেই এখানে পাওয়ার কেবলের পোর্ট থাকে। জাস্ট এই কেবলটি এখানে পিন আপ করে দিলেই চলবে। ঠিক আছে, সো এখন আমরা দেখাবো কিভাবে ইন্টারনেট কানেক্ট করতে হয়। সো আমরা এখন যাব হচ্ছে সেটিংসে। এই যে এখানে ডিসপ্লেতে সেটিংস দেখাচ্ছে, সেটিংসে ঢুকবো। ঢুকে দেখুন এখানে নেটওয়ার্ক সেটিং, ব্লুটুথ সেটিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে অ্যাবাউট আছে, ডেট তারিখ আছে, ক্লিন করার জন্য হিস্টোরি ক্লিন অপশন আছে, প্রজেক্টর সেটিং আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আদার্স সেটিং আছে। তো আমাদের প্রয়োজন কি এখন? ইন্টারনেট কানেক্ট করা বা ওয়াইফাই কানেক্ট করা। ওয়াইফাই কানেক্ট করাটা জাস্ট হচ্ছে আমরা সেটিংসের ভিতরে রিমোট দিয়ে ঢুকবো। ঢোকার পরে এরকম এখানে দেখাচ্ছে ওয়াইফাই সেটিং, হটস্পট সেটিং। আমরা ওয়াইফাই সেটিংয়ে ঢুকবো। ওয়াইফাই সেটিংয়ে ঢোকার পরে দেখুন দর্শক, এখানে ইয়েলো মার্ট কিন্তু শো করছে। ওয়াইফাই, আমাদের এখানে যে ওয়াইফাই নাম সেটা ইয়েলো মার্টটি কিন্তু শো করছে। তো আমরা ইয়েলো মার্টের উপরে ক্লিক দেব। দেওয়ার পরে দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসলো। তারপরে ওকে বাটনে ক্লিক দিব। তারপরে কি আসলো? কিবোর্ড আসলো। কিবোর্ডে এখন আমাদের যে পাসওয়ার্ডটা সেটা ওয়াইফাইয়ের যার বাসার পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন। তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে খুবই ইজি, @1 2 3। দেখুন কিভাবে কিবোর্ড দিয়ে পাসওয়ার্ডগুলো তুলতেছি। এই যে এই ডান পাশের বাটনে ডান দিকে যায়, দেখেন বাম পাশের বাটনে বাম দিকে যায়, আর উপরের বাটনে উপর দিকে যায়, নিচের বাটনে নিচের দিকে যায়। ঠিক আছে, সো এইগুলো কিন্তু আপনার বুঝতে হবে। এটা হচ্ছে হোম ব্যাক বাটন, এটা হচ্ছে ব্যাক করার জন্য। আর এটা হচ্ছে হোম বাটন, মানে এখানে ক্লিক দিলে একদম ডিরেক্ট হোমে নিয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাক করার জন্য। সো আমরা হচ্ছে যে 9-এর উপর উঠে আছে, 9-এর উপর উঠে আছে। এখন আমরা হচ্ছে ওকে বাটনে মারবো, তাহলে এখানে 9 উঠবে। এখন যদি 8-এর উপরে উঠে আছে, আমি ওকে বাটনে মারি, তাহলে 8 উঠলো। এখন 8 কেটে দেওয়ার জন্য আমাদের এই যে দেখেন এখানে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে আমরা গিয়ে ওকে মারবো, তাহলে ব্যাক হয়ে যাবে। সো তারপরে এখন কি করব? সোজা এই যে নিচে দেখেন, এই যে নিচে অ্যারো চিহ্ন, এই যে নিচে দেখুন অ্যারো চিহ্ন বা তীর চিহ্নতে এসে আমরা হচ্ছে ওকে বাটনে ক্লিক দিব। ওকে বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু কানেক্টিং হয়ে গেল। ঠিক আছে, কিছু প্রজেক্টরের ক্ষেত্রে ব্যাক বাটন করে তারপর কানেক্ট করতে হয়। দেখেন এই যে এখানে কি দেখাচ্ছে,
কানেক্টেড ইন্টারনেট, ইয়েলো মার্টের ইন্টারনেট এখানে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন এটা থেকে ডিরেক্ট হোম পেজে ক্লিক দিব, যার পরে ডিরেক্ট হোম পেজে আসবো। এখানে আরেকটা সেটিং যেটা দেখার বাকি ছিল, ব্লুটুথ সেটিং। যারা সাউন্ড বক্স অ্যাড করতে চান প্রজেক্টরের সাথে, তারা কিন্তু এই ব্লুটুথ সেটিংসের মধ্যে যাওয়ার পরে এখানে কিন্তু ডিরেক্ট ব্লুটুথের নামটা শো করবে। যে বক্সে আপনি কানেক্ট করতে চান সেই ডিভাইসটা এখানে শো করবে, সাউন্ড বক্স বা হোম থিয়েটার যে কোনো কিছু। আমরা হোম পেজে গিয়ে এখন কি দেখাবো, প্রজেক্টরগুলোতে অল অ্যাপ কি কি অ্যাপস আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ঢুকবো ওকে বাটন মেরে। তারপরে অ্যাপ্লিকেশনে দেখেন ক্রোম আছে, বিভিন্ন কিছু আছে। এই যে আমরা নিচের দিকে দেখলে আরও কিছু পাবো, যেমন আমাদের সব থেকে যেটা প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে স্মার্ট টিউব, ইউটিউবের অল্টারনেটিভ, এটা দেখা যায়। তারপর স্পোর্টস ফাই, এটার মধ্যে ঢোকা যায়। প্লাস তারপরে ইউটিউব আছে। তারপরে হচ্ছে টেলিভিশন, আমাদের হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ টেলিভিশনের ভিতরে আমরা ঢুকে এখানে আমাদের টিভি চ্যানেলগুলো পাবো। এখানে অসংখ্য টিভি চ্যানেল থাকবে, যেগুলো আপনারা ক্লিক দিয়ে সরাসরি দেখতে পারবেন। টেলিভিশনের মধ্যে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে, তখন আমরা ওকে বাটনে ক্লিক মারবো, কন্টিনিউ করার পরে অল চ্যানেল দেখেন, এখানে 27,570টা চ্যানেল দেখাচ্ছে। তো অল চ্যানেল, তারপরে এখানে কিন্তু অনেক ক্যাটাগরি করা, স্পোর্টস চ্যানেল ক্যাটাগরি করা, বাংলা, ইন্ডিয়ান, তারপরে শুধু বাংলা, তারপর লাইভ ইভেন্ট, তারপর হচ্ছে ইংলিশ, ডকুমেন্টারি, যে বাংলা, ফেভারিট, কিডসদের জন্য, বাচ্চাদের জন্য 80টা চ্যানেল, সব কিছু কিন্তু শো করছে। তো দেখেন আমরা এখন অল চ্যানেলের ভিতরে ঢুকবো, ঢুকে এখানে কিন্তু সব ধরনের চ্যানেল চলে আসবে। একটু লোডিং খাবে, তারপরে কিন্তু সবগুলো চ্যানেল চলে আসবে এখানে। দেখুন দর্শক, এখানে কিন্তু বাংলাদেশের সব চ্যানেল চলে আসছে এবং পৃথিবীর সব চ্যানেল এখানে চলে আসছে। সো এই দেখেন স্টার নিউজ থেকে শুরু করে, মানে এখানে যত চ্যানেল আছে পৃথিবীর সব চ্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন অসংখ্য চ্যানেল আছে, হাজার চ্যানেল আছে এখানে। দেখুন দর্শক, যে কোনো চ্যানেল আপনি এখন এখান থেকে দেখতে পারবেন। চ্যানেল 24-এর মধ্যে ঢোকার পরে এই দেখেন সরাসরি টিভিতে যা চলছে এখানে সেটাই চলছে। এখানে এখন ওকে বাটনে ক্লিক দিব, জাস্ট ক্লিক দিলে এটা স্ক্রিনটা বড় হয়ে যাবে। দেখেন দর্শক, এখানে কিন্তু সরাসরি চ্যানেল 24-এর লাইভ টিভি চলছে। আজকে এই যে দেখেন এখানে কিন্তু তারিখ, এই যে 21শে মে, একটু দেখেন 21শে মে, এই যে বৃহস্পতিবার আজকে, ঠিক আছে, রাত 11:16। ঠিক আছে, সরাসরি কিন্তু টিভি দেখতে পাচ্ছি আমরা। একটা ক্লিক দিব, চ্যানেল পরিবর্তন, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে চলে গেছে। দেখেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে সরাসরি কিন্তু চলে গেছে। আবার ক্লিক দিব, স্টার নিউজে গেল। আবার ক্লিক দিব, নিউজ 24-এ চলে গেল, নিউজ 24-এ। আবার ক্লিক দিব, ডিবিসি নিউজে চলে যাচ্ছে। আরেকটা ক্লিক দিব, এখন টিভিতে চলে গেল। সো এইভাবেই কিন্তু আপনারা চ্যানেল পরিবর্তন করে অসংখ্য চ্যানেল, হাজার চ্যানেল দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা খেলা দেখার জন্য, আপনারা যদি চান যে বিশ্বকাপ লাইভ খেলা দেখবেন, সেগুলো কীভাবে দেখবেন, এই যে স্পোর্টসের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এখানে সব ধরনের, পৃথিবীর সব ধরনের চ্যানেল কিন্তু শো করবে, যেখানে আপনারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারবেন। স্টার স্পোর্টস, সনি স্পোর্টস এইচডি, দেখেন অসংখ্য চ্যানেল আছে। চ্যানেল স্পোর্টসের 46টা চ্যানেল এখানে দেখাচ্ছে, সারা পৃথিবীর জনপ্রিয় চ্যানেল। সো এখান থেকে আমরা যে কোনো চ্যানেল ওপেন করে খেলা দেখতে পারবো। তাছাড়া আপনার স্পোর্টস ফাই একটা অ্যাপ, যে অ্যাপটা আমরা দিচ্ছি, এটা শুধুমাত্র লাইভ খেলা দেখা যায়। আপনারা জানেন মোবাইলে এটা খেলা দেখেন, এই অ্যাপের মাধ্যমেই আপনারা খেলা দেখতে পারবেন।